হিট স্ট্রোক হলে প্রাথমিকভাবে কি করণীয়? হিট স্ট্রোক হলে তাদের দিকে যেমন ডিহাইড্রেশন থাকে, অন্যদিকে জ্বর, অনেক টেম্পারেচার বেড়ে যায়, গা একদম গরম হয়ে যায়, 103-4 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। কাজে প্রথম টার্গেট থাকবে যে তার শরীরের গরমটা কমিয়ে ফেলা, তাকে কোল্ডে নেওয়া, অর্থাৎ কোনো ছায়ায় নিয়ে যেখানে একটু বাতাস আছে প্রবাহিত হচ্ছে, অথবা কোনো ঘরে যেখানে ফ্যান আছে ঠিক এই জায়গায় নিয়ে প্রথম গাটাকে ঠান্ডা করবে। তো ঠান্ডা করার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি যে জাস্ট কাপড় ভিজিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা বলতে বরফের পানি যে দিতে হবে ঠিক এরকম না, একদম ঘরের যে ঠান্ডা পানি আছে সেগুলো, ট্যাপ ওয়াটার, সেগুলো দিয়েই সমস্ত গা মুছিয়ে দিয়ে ফ্যানটা ছেড়ে দিবে, যাতে করে শরীর থেকে টেম্পারেচারগুলো নিয়ে নিতে পারে। দ্বিতীয়ত, যে জায়গাটা সবচেয়ে বেশি গরম হয় সেটা কিন্তু যেমন যে গর্দান আছে, আমাদের ঘাড় যেটা আছে, ঘাড়ের পাশে এখানে কাপড়, একটা টাওয়েল ভিজিয়ে জড়িয়ে দেওয়া, তারপরে বগলের নিচে যেখানে হিট জমা থাকে যেগুলো আছে, দুই বগলের নিচে কাপড় জড়িয়ে দেওয়া, প্লাস কুস্কির এখানে যেখানে চাপ থাকে, এখানে গরম থাকে, এগুলোতেও ঠান্ডা কাপড় জড়িয়ে দেওয়া, এবং সেই সাথে তাদের ঠান্ডা করার জন্য যাদের ফ্যান ট্যান সেগুলো ব্যবস্থা করা। আর সবাই করবে যে জ্বর উঠছে তাড়াতাড়ি প্যারাসিটামল খাওয়াই দিই অথবা অ্যাসপিরিন খাওয়াই দিই, এটা কিন্তু করা যাবে না। এটা বরঞ্চ উল্টো ক্ষতি করতে পারে। সেই জন্য সেগুলো না খাওয়াই আরেকটা করতে পারে যে ঠান্ডা যখন আসে তাহলে এখনই একদম বরফের ঠান্ডা পানি খাওয়াই দিই, সেটাও করা যাবে না। নর্মাল পানি সে খেতে পারে, পানি এবং পানীয়, সেটা পানীয় বলতে যে সেখানে একটু লবণ দিয়ে অথবা যদি খাবার স্যালাইন ট্যালাইন থাকে সেগুলো মিশিয়ে সেই পানীয় দিবে, অথবা ফলের রস যেগুলো আছে সেগুলো তাৎক্ষণিকভাবে দিতে পারে। সেগুলো নর্মাল যে টেম্পারেচার যেগুলো আছে সেগুলো, ঠান্ডা যদি দেয় তাহলে স্টোমাকে ক্র্যাম্পিং হতে পারে, সেজন্য তারা দিবে না। এবং উচিত হবে যে এই অবস্থায় তার যে গরম আছে সেটা যদি কমিয়ে আনা যায় তাহলে 10-15 মিনিটের মধ্যে সে বেটার ফিল করবে। আর যদি দেখা যায় আরও একটা অ্যাডভান্স, বেশি খারাপ, একদম অনেকের খিঁচুনি পর্যন্তও কিন্তু হতে পারে, একদম আনকনশাস হয়ে গেল, জ্ঞান নাই, এলোমেলো কথা বলতেছে, প্রচণ্ড মাথা ব্যথা, বমি করতেছে, তো এরকম সিচুয়েশন যদি হয় তাহলে আশেপাশে যে হসপিটাল সেখানে দ্রুত নিয়ে নেওয়া উচিত। আরেকটা জিনিস, আমি যেমন সেদিন অনেকটা বড় শপিং মলে গেলাম, তো সন্ধ্যাবেলায় গেলাম, ভাবলাম যে ঈদের পর এখন তো ফাঁকা, তো যে দেখি যে মানুষে ভরা, তো কেনাকাটার লোক তুলনামূলক কম, কিন্তু সবাই প্রচণ্ড গরমের জন্য ভিতরে যেহেতু এসি করা আছে সেখানে বিশাল মল, তো সেখানে মানুষ চলে গেছে। এটা কিন্তু একটা ভালো বুদ্ধির কথা যে যখন প্রচণ্ড গরম থাকবে দেখবে যে খুব খারাপ লাগতেছে, তো যেখানে একটা পাবলিক প্লেস আছে যে যেখানে গেলে ঠান্ডা পাওয়া যায় সেখানে যে অন্তপক্ষে সাময়িক আশ্রয় নিতে পারে, অথবা যদি দেখা যায় কারো হিট স্ট্রোক ইম্পেন্ডিং বা হওয়ার উপক্রম হয়ে গেছে, তাকে যদি এরকম আশেপাশে কোনো জায়গা থাকে তাহলে এসি করা জায়গা আছে, ঠান্ডা জায়গা আছে, সেখানে নিয়ে নেওয়া উচিত তাদের, হ্যাঁ, তাহলে হিট স্ট্রোককে প্রতিরোধ করা যেতে পারে।